আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল জহিরুল ব্লগসে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত 3 দিন যাবৎ রেমালের ভয়ঙ্কর তাণ্ডবের কারণে পটুয়াখালী সহ এতদ অঞ্চলের মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। মহান আল্লাহ তাআলা এত ক্ষয়ক্ষতি এর মধ্যে আল্লাহ নিরাপদ রাখছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদপত্রের বিশেষ বিশেষ শিরোনাম পর্যালোচনা অনুষ্ঠানে। তো প্রথমে আমরা আসছি দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনামে। প্রধানমন্ত্রী ঝড় কবলিত পটুয়াখালী পরিদর্শনে যাচ্ছেন কাল, মানে আগামীকাল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 43 দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন 168 বাংলাদেশি শান্তিরক্ষী। 87 উপজেলায় ভোট গ্রহণ আজ। স্ত্রী সন্তান সহ বেনজিরকে দুদকের তলব। সাবেক পুলিশ মহাপরিদর্শক, অপরাধী হলে আজিজ এবং বেনজিরের বিচার হবে বলেছেন ওবায়দুল কাদের সাহেব। 1.5 কোটির বেশি গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। 19টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে। উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন জনাব ওবায়দুল কাদের। রাফায় আশ্রয় শিবিরে ফের ইসরায়েলি হামলা, নিহত 7। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল নরওয়ে, আয়ারল্যান্ড। দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম, উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে বেরিয়ে আসছে রিমলের ক্ষত। পাহাড় ধসে রাঙ্গামাটিতে 2 সড়কে যান চলাচল বন্ধ, নিম্নাঞ্চল প্লাবিত ঘূর্ণিঝড় রিমাল। কালের কণ্ঠ, তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ চলতেছে আজকে। চাকরি শেষ 3 বছরেই কেনেন 466 বিঘা জমি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। বেনজিরকে সপরিবারে দুদকে তলব। আজিজ বেনজিরের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মামলা হলে বিচার হবে বেনজির আজিজ ইস্যুতে ওবায়দুল কাদের সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের সংবাদপত্র পর্যালোচনা মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গত 3 দিন যাবৎ যে আমাদের দেশে ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর তাণ্ডব, সে বিষয়ে। তো এ বিষয়ে প্রথমে আলোচনা আসতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পটুয়াখালী কলাপাড়া পরিদর্শনে আসতেছেন, কারণ ওখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি কিছু জাতীয় দৈনিকে এসেছিল যে সুন্দরবনে প্রায় 28টিরও বেশি হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী গত কয়েকদিনে রেমালের তাণ্ডবে মারা গেছে। তারপরে সারা দেশে প্রায় 14 জনেরও বেশি রেমালের তাণ্ডবে লোকজন নিহত হয়েছে। তারপর আসতেছি বেনজির স্ত্রী সন্তান সহ সবাইকে দুদকে তলব করা হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে, তিনি চাকরি শেষ 3 বছরেই প্রায় 466 বিঘা জমি কেনেন। তো এগুলোই ছিল আমাদের আজকের পত্রপত্রিকার মূল শিরোনাম। আমরা যে বিষয়গুলোর মধ্যে সামান্য আলোচনা আসতে পারি সেটা হচ্ছে আসলে দেশে হচ্ছেটা কি। প্রিয় দর্শক শ্রোতা, দল মত বর্ণ নির্বিশেষে প্রত্যেকে কিছু মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যমত থাকতে হবে। যেমন অন্যায় করব না, অন্যায় করতে দেব না। আর অন্যায়কারী কোনো দলের নয়, কোনো পক্ষের নয়, কোনো এলাকার নয়, কারোই নয়। এজন্য উচিত সব সময় আমাদেরকে সচেতন থাকা, সচেতন রাখা। আমরা নিজেরা সচেতন থাকব, মানুষকে সচেতন রাখব। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, বর্তমান গণতান্ত্রিক বিশ্বে আপনারা কিন্তু জনগণের সেবক। সুতরাং জনগণের সেবার নামে আপনারা এভাবে ধন সম্পদের অঠেল পাহাড় গড়বেন এবং সেগুলো যদি পরবর্তীতে সম্পূর্ণরূপে প্রমাণিত হয় আপনাদের
দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু বিচার সালিশের কাছেও আপনারা ধরা পড়বেন, পাশাপাশি জনগণের কাছে যে আপনাদের সম্মান এবং সুখ্যাতি সেটা চিরজীবনের জন্য হারিয়ে যাবে। জনগণ আপনাদেরকে চিরকাল নিন্দার সাথে স্মরণ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের সংবাদপত্রে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম পর্যালোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।